বাইরেটাতে প্রচন্ড মেঘ করে এসছে। আমরা এসেছিলাম তো ঠাকুরের শাড়ি কিনতে, এসে মার শাড়ি পছন্দ হয়ে গেছে এখন। গুড মর্নিং এভরিওয়ান। সকাল বাজে এখন ঘড়িতে 7:30, আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। উঠে ঘরের কাজ করলাম, ঘর মুছলাম, ঠাকুরের বাসন মাজলাম, গাছে জল দিলাম। আর যাবো একটু আজকে ওই বাড়িতে, কেননা আজকেও কিছু কাজ আছে আমাদের, কেননা শুক্রবার দিনে আমরা বেরিয়ে যাচ্ছি তারাপীঠের জন্য। তো যাওয়ার আগে টুকটাক কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করব আজকে বাড়ি গিয়ে। তো চলো, শুভ ওরও স্নান টান হয়ে গেছে, ওর জন্য ব্রেকফাস্টও রেডি করে রেখেছি আমি। পুজো দিচ্ছেও এখন, পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করবে। এই বাচ্চা আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, তার সাথে পুজোও দিয়ে নিয়েছি। তো এখন একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমি অফিসের জন্য বেরিয়ে যাব। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে। শুভকে ব্রেকফাস্ট করতে দিয়ে দিলাম, আর কালকে রাতের একটু চিকেন ছিল, ওই চিকেনটা দিয়ে একটু মুড়ি দিয়েছি। আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোবো। কটা বাজে এখন? এখন 8:30, 8:30 মতো বাজে। শুভ লেট হয়ে গেছে অফিসে আজকে যেতে একটু। তো এখন আমাকে বাড়িতে ড্রপ করবে, তারপর অফিস চলে আসবে। বাইরেটাতে প্রচণ্ড মেঘ করে এসছে, তো মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো যদিও আমার ব্যাগের মধ্যে রেনকোটটা রয়েছে, যেহেতু গাড়ি চালাই তো আশা করি ওটা রাস্তাতে পড়তে হবে। এখন পরবো না যদি বৃষ্টি না হয়, আবার ওটা পড়লে না প্রচণ্ড গরম লাগে যদি বৃষ্টি না হয়। তো এই জাস্ট আমি পৌঁছালাম বাড়িতে, আর এই যে শুভ এখনো যায়নি, বেরোচ্ছে, চলে যাবে এখন। টাটা, আস্তে গাড়ি চালিও। ঘড়িতে বাজে এখন 10:30, আর মা এই জাস্ট ব্রেকফাস্ট দিল। দেখো আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছে, রুটি আর তার সাথে করেছে ডিম দিয়ে তড়কা। তড়কা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানো, আমার ভালো লাগে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালো লাগছে। একটা ধনে পাতা দিয়েছে, ধনে পাতার একটা অসম্ভব সুন্দর ফ্লেভার আসছে এটা থেকে। বাজে এখন বেলা 12টা, আর মা আর আমি এখন রেডি হয়ে নিয়েছি, দুজনে একটু বেরোবো। তো যেহেতু আমরা শুক্রবার দিনকে তারাপীঠ যাচ্ছি, তো আমার এবার ইচ্ছা রয়েছে যে মায়ের কাছে একটা শাড়ি দিয়ে পুজো দেব, তাই জন্য একটা শাড়ি কিনতে যাচ্ছি। আর আমার ব্যাংকের একটু কাজ আছে, তাই একটু ব্যাংকেও যাব। তো মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন বেরোই। ফাইনালি বেরোলাম আমি আর মা। তো বাইরে আজকে ওয়েদারটা খুবই ভালো রয়েছে, মানে একটু রোদ নেই, একদম মেঘলা ওয়েদার। তো ছাতা টাতা লাগছে না, বেশ ভালো লাগছে। ফাইনালি আগের দিন যে শাড়ির দোকানটা এসেছিলাম ওখানে এসেছি আবার। তো ভাবছি একটা ছাপা শাড়ি নেব লাল হলুদের মধ্যে। ওই যে দেখাচ্ছে আমাকে, ওদেরকে দেখাচ্ছি দাদা। তো এই কয়েকটা শাড়ি দেখাচ্ছে, এগুলো পুরো হলুদের মধ্যে রয়েছে। এই একটা, এই লালটা বেশ ভালো লাগছে, সাইডে রাখো। আর একটা লালও আমাদের বেশ পছন্দ হলো। এগুলো কিরকম দাম নিলে আমরা নিলে কত পড়বে? 480। এই যে এইটা বেশ ভালো লাগছে, হ্যাঁ সুন্দর। কি বললি, লিলেন? এই শাড়িটা খুব সুন্দর, ভালো লাগছে। আমরা এসেছিলাম তো ঠাকুরের শাড়ি কিনতে, এসে মার শাড়ি পছন্দ হয়ে গেছে এখন। মা এখন শাড়ি কিনবে। এই মার লিলেন নাম এটা,
লিলেন। আর এই হচ্ছে আরেকটা, এই একটা শাড়িও রয়েছে, এটাও খুবই সুন্দর, কিন্তু এটা লাল সাদা হলে মা নিত, কিন্তু ব্ল্যাক আর লালে তো। এই শাড়ি একটা, কোনটা নেবে? তোর যেটা বসে না সেটা বল। তো আমাদের কেনাকাটি তো হয়ে গেছে, এবারে ফাইনালি যাচ্ছে একটু ব্যাংকে। ব্যাংকে আমার একটু কাজ আছে, মার আজকে কিছু কাজ নেই। দেখি না বল এরকম, তাই না? জাস্ট বাড়িতে ফিরলাম, আর বাইরে তোমাদেরকে যাওয়ার সময় বলছিলাম না মেঘলা ওয়েদার, একটু গরম নেই, আর ফেরার সময় ঠিক ততটাই গরম লাগছিল, এত রোদ উঠেছে, ঘেমে পুরো স্নান হয়ে গেছে। যতক্ষণে না স্নান করবো ভালো লাগছে না। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে শাড়িগুলো একবার দেখিয়ে দিই, যে কোন শাড়িটা কিনেছি আর মা কোন শাড়িটা কিনেছে। প্রথমে আমি ঠাকুরের শাড়িটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ঠাকুরের শাড়িটা। তো আমি একটা ছাপা শাড়ি নিয়েছি, কিন্তু শাড়িটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমি এটা বের করছি না প্যাকেটের বাইরে, না এইটুকু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা ক্যাটলগটা দেখে বুঝতে পারবে আশা করি কীরকম শাড়িটা। দেখো, এই হচ্ছে আমার ঠাকুরের শাড়ি। এবারে মার শাড়িটা তোমাদেরকে দেখাই। তো মা একদম সিম্পল একটা শাড়ি কিনেছে, মা যেহেতু মন্দির টন্দিরে খুব যায়, তো সৎসঙ্গে তারপর টুকটাক মার একটু কাজ থাকে বেরোনো টেরোনো, তো ওই জন্য মা একদম হালকা একটা শাড়ি নিয়েছে, কিন্তু শাড়িটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো, এটা পিওর লিলেন। পিওর লিলেনগুলো কিন্তু খুব কমফোর্টেবল, দেখতেই পাচ্ছ একদম সফট পুরো শাড়িটা, আর প্রচন্ড কমফোর্টেবল শাড়িগুলো। এই দেখো, পাটটা এরকম সিলভারে রয়েছে, আর ফুল বডিটা তোমাকে দোকানে দেখালে আমি শাড়িটা, আর ফুল বডিটা এরকম ব্ল্যাকের ওপর কাজ করা। তো দুটো শাড়িতে আমাদের কনফিউশন হচ্ছিল মার আর আমার, একটা গ্রিন কালারের ছিল, একটা এইটা ছিল, তো মা ফাইনালি ব্ল্যাকটাই নিল, মার বেশি পছন্দ হয়েছে এটা। ঘড়িতে বাজে এখন বিকেল 4:30। তো আমাদের ফ্রিজে না কালকে বাপি রসগোল্লা এনেছিল রাত্রেবেলা, তো অনেকগুলো রসগোল্লা ছিল, তো কিছুগুলো খাওয়া হয়েছিল, কিছু ছিল। তো মা এখন বিকেলবেলা কি বানিয়েছে রসগোল্লাগুলো দিয়ে তোমাদেরকে দেখাই দাও। কি বানিয়েছো দেখাও, দেখি। এই দেখো, এটার কি রেসিপি দেবে একদিন? হ্যাঁ, তোমরা যদি এটা রেসিপি কেউ জানতে চাও ভিডিওটায় কমেন্ট করো, যেরকমটা মা বললো, মা তোমাদের সাথে একটু শেয়ার করবে। আমি খেয়ে একটু টেস্ট করে কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে, সত্যি কথা। থেকে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম, ওই আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন টিক্কা মশালা, আর তার সাথে হচ্ছে এখানে ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইস মানে পিস পোলাও হবে মটরশুঁটি দিয়ে। তো আজকে রাতে ডিনার খুব জমজমাট আছে। এই জাস্ট আমরা ডিনার করতে বসলাম, শুভ খাওয়া শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে আজকে চিকেন, যেটা আমি বানিয়েছি, আর তার সাথে রয়েছে এখানে পিস পোলাও। আজ এখন রাত 11:30, আর আমরা ডিনার করে এই যে সবাই মিলে একটু লুডো খেলতে বসেছি, মানে আমি, মা, তোরা আর শুভ। গ্রুপে খেলা হচ্ছে, তোরা আর মা হচ্ছে একটা গ্রুপ, আমি আর শুভ হচ্ছে একটা গ্রুপ। সবারই আলটিমেট মানে একটা একটা করে, তোরাদের দুটো গুটি বেরিয়েছে, তিনটে ছাড়া সবার গুটি বেরিয়ে গেছে, নীল ছাড়া সবার বেরিয়েছে। যাই হোক, দেখা যাক কে শেষ পর্যন্ত যেতে আজকে। আজকে এখন অলমোস্ট 12টা, আর আমাদের এই জাস্ট লুডো খেলা কমপ্লিট হলো। তো কালকে থেকে কিন্তু চ্যানেলে প্রি তারাপীঠ ব্লগ আসতে চলেছে, আর তারাপীঠেও গিয়ে আমরা কি করব না করব সব কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো সেই ব্লগগুলো দেখতে হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবসময় মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।